আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আসলে এখানে একটা জিনিস দেখতে পারবেন, সারপ্রাইজ। জাস্ট ওয়েট। এই যে দেখুন, সারপ্রাইজ ডিমের খনি। আসলে এখানে জানালা বন্ধ করে রাখার কারণে এই অন্ধকার থাকে, আর অন্ধকার থাকলে ক্যামেরাতে কিছুই দেখা যায় না। এই যে ডিমগুলো কালকের, আর আজকে এই যে ডিম তোলা হয়নি। এই দেখুন, ডিম আর ডিম, আলহামদুলিল্লাহ। তো প্রত্যেক দিন 500-র উপরে ডিম দিতেছে মাশাআল্লাহ। আর এই যে আমি বাইরে, মানে কিছু হাঁস তো ঘরের ভিতরে থাকে আর কিছু হাঁস ঘরের বাইরে থাকে। তো বাহিরে যে ডিমগুলা একটু ময়লা হয়ে যায়। তো কারণ বৃষ্টি পড়ে, কারণ বৃষ্টিতে কাদা হয়ে যায়, তো সেই জন্য ওই ডিমগুলা ধোয়ার জন্য আমি নিয়ে আসছি। আর ঘরের ডিমগুলা বাকিরা তুলতেছে। এই যে দেখুন, আর একটু মোটর দিয়ে একটু পানি দিয়ে নিই, কারণ একটু ময়লাটা বেশি, সেই জন্য পানিটা একটু কমায়া মোটর দিয়ে একটু পানি দিয়ে দিতেছি যাতে ময়লাটা কমে যায়। এই যে দেখুন, ডিমের সাথে পেয়ারাও আছে। তো আর একটু পানি দিয়ে নিই, কারণ সামনে হাত দিয়ে দিছি যাতে ছিটা উপরে না আসে। আলহামদুলিল্লাহ, এখন যা ডিম পারতেছে চলে। এই যে 1 ক্যারেট 30টা হয়েছে। তো আর একটা করে রাখবো। তো দেখুন, মাশাআল্লাহ ডিমের সাইজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড়। তবে কিছু কিছু ডিম ছোট আছে, যে একদম নতুন হাঁস ডিম পারতেছে, তো সেগুলো একটু ছোট ডিম দিতেছে, সেই জন্য ওগুলো আলাদা করে রাখতেছি। আর বড় ডিমটা ফাটা, সেটাও আলাদা করে রাখলাম। তো এখন ডিম দেওয়া শেষ, কারণ ক্যারেট নাই, সেই জন্য বলে রেখে দিছি। তো ছোট বড় যা আছে সবই বলের মধ্যে, পরে যখন ক্যারেটে রাখবো তখন বাছাই করে রেখে দেব। এই যে দেখুন, এটা বড় ডিম, এটা ফাটা। আর ওই যে দেখুন, নতুন হাঁস ছোট ছোট মুরগির সমান ডিম দিতেছে। তো সেগুলো আমরা ঘরে রেখে দিই, কারণ বাজারে এগুলা নিবে না, আর ওদেরকে দিব না। চাইলে ক্যারেটের ভিতরে 1-2টা করে ভরে দিতে পারতাম, কিন্তু সেটা আমরা করি না। এই যে সকালে হাঁস ছেড়ে দিলাম, দেখুন কত সুন্দর লাগে হাঁসগুলা যখন যাইতেছে এভাবে। তো তারা এখন খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। এই যে চলে যেতেছে, এই যে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এই যাইতেছে, তারা যাইতেই আছে। এখনই শেষ না, আরও হাঁস আছে ঘরের ভিতরে। তো এই যে এটা আমাদের কাজের লোক। তো এই যে বাকি হাঁসগুলা, ঘরের ভিতরের হাঁসগুলা আমি দাও দিতেছি, আর এইমাত্র মুরগি ছাড়া হয়েছে। এই যে দেখুন আমাদের মুরগিগুলো, এই যে আমাদের বিলে চলে আসছে। এখন তাদেরকে বিলের এভাবে দাওয়ায় যেখানে খাবার রাখা হবে, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। আমি চলে আসলাম বাড়িতে। এই যে দেখুন, মুরগিগুলা এখানে যখন সন্ধ্যার দিকে হাঁসগুলাকে খাবার দেই, তো এখানে ধান, গম, অন্যান্য খাবার তো এখানে অবশিষ্ট থাকে, তো সেগুলা তারা খুঁজে খুঁজে এখন খায়। তো এই যে দেখুন, আমার পোষা মুরগিটা এখানে, মোরগটা চলে আসছে, মোরগ বাচ্চাটা, এটাকে এখন ডাক দিব। দেখেন, এই যে চলে আসছে, ডাক দেওয়ার সাথে সাথে এই যে দেখুন হাতে উঠে যাবে এখন। তো আসলে দেশি মোরগ পোষ মানে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে এটা আমারে দেখলেই পিছনে পিছনে চলে আসে আর হাত উঠে যায়। আর খাবারের জন্য তো কোনো কথাই নেই, যখন খিদা লাগে তো
তখন আর কোনো কথা নাই, চলে আসছে। তো এই যে দেখুন ছেড়ে দিলাম যে খাবার খাওয়ার জন্য, কারণ এখন হাতে নিলে বাকিগুলো খেয়ে ফেলবে, সেই জন্য ছেড়ে দিলাম, যাও খেয়ে আসো। এই যে দেখুন আমাদের আরেকটা রাতা মোরগ চলে আসছে। এই যে মাশাআল্লাহ অনেক বড়, তবে আমাদের আগের যে সাদা মোরগ রাতাটা দেখছেন ওইটার মতো হয় নাই, তো ওইটার থেকে এটা একটু ছোট। তবে এই যে দেখুন আমরা এই যে মোরগ কিছু কিনে আনছিলাম, সেগুলো হলো এই যে দেখুন এই যে 3টা নরি মুরগি, কালোটা আর ওই যে জোড়াটা একসাথে, আর ওই যে রাতা মোরগের বাচ্চাটা ওই যে কালো ওইটা, এগুলো কিনে আনছিলাম। এই যে আজকের ডিম, আসলে ওই যে সকালে সব কটা দেখানো হয় নাই, এগুলো হলো আজকের 17 ক্যারেট। এই যে আমার ওই যে দেশি নতুন মুরগিটা আলহামদুলিল্লাহ 12টা ডিম নিয়ে বসে আছে। আর এই যে আমাদের সবচেয়ে পুরান মুরগিটা 2 4 6 7টা ডিম দিচ্ছে, এখন পারতেছে। এই যে দেখুন ডিম গনে বাইরে আসছে। ওই যে দেখুন মানুষের কবুতর, ওই যে আমাদের কবুতরগুলো ছাদে বসে আছে, আর এখানে যা আছে সব মানুষের। তো আমাদের এখন একটা জায়গার মধ্যে আসলে লাল শাক করবো, সেই জন্য জায়গাটা আমরা নিজেরাই কোপাইতেছি, এই যে এই জায়গাটা। তো আশা করি সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।